কানাডার ইমিগ্রেশন পরিকল্পনাগুলোকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের ইমিগ্রেশন পরিকল্পনা, আর একটা হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের ইমিগ্রেশন পরিকল্পনা। ইউজুয়ালি যেটা ঘটে যে কানাডার ফেডারেল গভর্নমেন্ট ঠিক করে দেয় কুইবেক ছাড়া সকল প্রভিন্সে কী পরিমাণে ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করা হবে। কুইবেক একমাত্র প্রভিন্স যারা স্বায়ত্তশাসিত এবং যারা স্বতন্ত্র সুযোগ সুবিধা ভোগ করে। একটি বিশেষ এগ্রিমেন্টের কারণে কুইবেক প্রভিন্সের ব্যাপারে কানাডার সেন্ট্রাল গভর্নমেন্ট বা ফেডারেল গভর্নমেন্ট খুব বেশি নাক গলাতে পারে না, যদিও কুইবেকের ভিসাগুলো ফেডারেল গভর্নমেন্টই ইস্যু করে ফাইনালি, কিন্তু এরপরেও তাদের স্বাতন্ত্র্য রয়েছে। তো এ কারণে মূলত আজকে আলাদা করে আবার কুইবেক গভর্নমেন্ট বা কুইবেক প্রভিন্সের যে ইমিগ্রেশন পরিকল্পনা সেটা নিয়ে আপনাদের সাথে আলাদা করে আলোচনা করতেছি আমরা। কিছুদিন আগে আমরা কানাডার ফেডারেল গভর্নমেন্টের যে 3,80,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করার পরিকল্পনা সেটা পাবলিশ করেছি। এরপরে কানাডার সকল প্রভিন্স মিলে এক্সেপ্ট কুইবেক সেখানে 91,500 সামথিং ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হবে। সেটার পরিকল্পনাগুলো কোন প্রভিন্সে কী পরিমাণে ইস্যু হবে সেটা নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা কথা বলবো ফেডারেল গভর্নমেন্ট এবং অন্য প্রভিন্সিয়াল গভর্নমেন্টের বাইরে যে প্রভিন্সটি হিউজ পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে তাদের বিষয় নিয়ে। এই তথ্যগুলো আপনাদের জেনে রাখাটা ভালো। তো কুইবেক প্রভিন্স মূলত এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অধ্যুষিত। এখানে সকল চিঠিপত্র, দাপ্তরিক সব কাজকর্ম মূলত ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সম্পাদিত হয়। আপনি যদি কুইবেক প্রভিন্সে যান তাহলে দেখবেন যে রাস্তার নাম্বার থেকে শুরু করে সব জায়গাতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ব্যাপক প্রচলন। ইভেন এখানে ইউরোপিয়ান কালচারের একটা ব্যাপক সমন্বয় রয়েছে। যেহেতু ফ্রেঞ্চ বুঝতে পারতেছেন যে এটা কোনো একটা সময় ফ্রেঞ্চের কলোনি ছিল এবং তারা সেই ঐতিহ্যটাকে এখনও ধরে রেখেছে। তো ইউরোপিয়ান কালচার এবং ওয়েস্টার্ন কালচার দুইটার একটা মিক্স আপ পাবেন আপনি কুইবেক প্রভিন্সে। কুইবেক প্রভিন্স সম্পর্কে একটু ব্রিফ করা হলো আপনাদেরকে। এবার আমরা আসি প্রোগ্রাম নিয়ে, যেহেতু প্রোগ্রামটাই আমাদের মেইন ম্যাটার। তো বরাবরের মতোই আপনাদেরকে বলে রাখি যে এই প্রভিন্সে আসতে চাইলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার বিকল্প নাই। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ছাড়া টিকে থাকার উপায় নাই। তো কুইবেক প্রভিন্স যে ইমিগ্রেশন প্ল্যানটা ঘোষণা করেছে 2024 সালে, যখন 25 সালের জন্য পরিকল্পনা ঘোষণা করা হয়, সেই সময়ে তাদের যে বাজেট ছিল 25 সালে যে প্ল্যানটি ঘোষণা করা হলো সেখানে আগের তুলনায় ইমিগ্রান্টের সংখ্যা কম্পারেটিভলি অনেক কমানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই বছরে এই প্রভিন্সটি 45,000 নতুন পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু করবে। এই বছরে বলতে এটা 2026 সালে, আমরা যদিও 25 সালে আসি। এখানে প্ল্যানটা অ্যাকচুয়াল প্ল্যান হচ্ছে 2026 সালের জন্যে। তো এই প্ল্যান